জেএনভিএসটি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অঙ্ক ক্লাস। আজকে আমরা অঙ্ক ক্লাসে এক্সপার্ট ম্যাথ বুক বলে আমাদের যে বইটি রয়েছে শাহ পাবলিকেশনের, ওই বইয়ের সেট নম্বর 21-এর উপরে ক্লাস করব। সেট নম্বর 21 আমরা যে 20টা প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে হয়েছে। বেসিক ক্লাস তোমরা দেখেছো 81 থেকে 90 পর্যন্ত। তো ইউটিউবে সার্চ করেছো #QL জেএনভিএসটি ম্যাথ 81 থেকে 90 পর্যন্ত। কোথায় পেয়েছো? কুইকেল নামক আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ সরকারের যে পঞ্চম শ্রেণীর বইগুলি রয়েছে তার সকল ভিডিও এই চ্যানেলে পাবে, সাবস্ক্রাইব করে রাখো। যাব আমরা সেট নম্বর 21-এর যে অঙ্কগুলি রয়েছে, সরাসরি অঙ্কে প্রবেশ করব। এবার এক দাগের অঙ্কটা কি বলছে দেখো। একটি কাজ 12 জনে 16 দিনে করতে পারে। 16 জন কাজটি শুরু করলে একদিনে কত অংশ কাজ সম্পন্ন হবে? কত অংশ? এটা ঐকিক নিয়মের অঙ্ক, আবার অংশের অঙ্ক বলা যায়। তাহলে লাস্টে কি চেয়েছে? কত অংশ। এই যে লাস্টে যেটা চায় অংশ, এইটাকে লেখার সময় যে কোনো কৌশলে হোক তোমাকে ডান পাশে লিখতে হবে। তাহলে 16 দিনে করতে পারে 12 জনে এক অংশ। তাহলে আমি এইভাবে লিখবো 16 জন 12 দিনে কাজ করলে 12 দিনে করে কতটুকু কাজ করে? এক অংশ কাজ করে। এক অংশ কাজ করে। একজন যদি কাজ করে, ওই 12 দিন ধরে যদি কাজ করে, তাহলে কম করবে না বেশি করবে? কম কাজ করবে, অল্প কাজ করবে, এত অংশ করবে। 16, আচ্ছা 12 জনে, সরি এখানে 12 জনে করো। 12 জনে 16 দিনে, 12 জন 16 দিনে করে। এখানে কথাটা একটু ভুল হয়ে গেছে, 12 জন রয়েছে। 12 জন 16 দিনে করে। 12 জন 16 দিনে একটি কাজের এক অংশ করতে পারে। এই তাহলে একজন যদি কাজ করে, ওই 16 দিন কাজ করলে সে কম কাজ করতে পারে। এবার একজনের জায়গায় যদি 16 জন কাজ করে, 16 জন যদি কাজ করে, 16 দিন ধরে যদি কাজ করে, তাহলে বেশি কাজ করতে পারবে। কতটা বেশি পারে? এই একদিনে যেটুকু কাজ করতে পারতো তার তুলনায় বেশি কাজ করতে পারবে। তাহলে এখানে কি করব? 1/12, তার থেকে 16 গুণ বেশি কাজ করতে পারে। এইবার এই 16 জন যদি একদিন কাজ করে, তাহলে আরো কম কাজ করতে পারবে। কতটুকু করতে পারবে? 16 ভাগের 1 ভাগ কাজ করতে পারবে। এবার এটাকে কাটি, 16 দিয়ে কাটলাম, সমান সমান 1/12 অংশ কাজ। এইটুকু কাজ কিন্তু তারা করতে পারবে। বি অপশনটা এখানে সঠিক উত্তর। যাব পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যাটা হচ্ছে সরল। সরল অঙ্ক একটা। সরল অঙ্কটাকে দেখো, যে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। এটা সমান সমান লিখতে পারি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে। আচ্ছা আমি পুরোটা কোষে করছি না, তোমরা পুরোটা কোষে করবে। একটা অঙ্ক কোষেই করি। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 5 যোগ এই 5 আর 5 যোগ করলে 10 হয়, যোগ 5। এই সেকেন্ড ব্র্যাকেট থাকলো, যোগ 5 যোগ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ করলে 10 হয়, যোগ 5। থার্ড ব্র্যাকেট এই 5। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলবো। এইটুকু মিলিয়ে কতটুকু হচ্ছে দেখি? 10 আর 5 15 আর 5 20, যোগ এখানে কত হচ্ছে? 5 5 10 আর 10 20, এই ভাগ 5, 20 20 40 ভাগ 5, 5 8 40। তাহলে উত্তর হবে 8। সি অপশন সঠিক হবে। চলে যাবো পরবর্তী সমস্যায়। মানের অধক্রম। অধক্রম মানে এইভাবে আসবে, অর্থাৎ প্রথমে বসবে বড়টা, তারপরে বসবে তার থেকে একটু ছোটটা, তারপরে বসবে আর একটু ছোটটা। একে অধক্রম বলা হয়। তাহলে এই অধক্রমে 1/2, 2/3, 5/6। 1/2 এইটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করে নাও। 1 কে 2 দিয়ে ভাগ করো, পয়েন্ট দিলে 10 হলো 5। তাহলে 0.5 অর্থাৎ 50। শূন্য একটা দাম নেই। আচ্ছা এবার 2/3। এবার 2 কে কি করব? দশমিক দিলে 3 6 18, আবার 2 3 6 18, এভাবে বাড়তে থাকবে।
তাহলে 2/3 সমান সমান 0.66, দুটো করে রাখতে হয় দশমিকের পরে। এরপরে কি আছে 5/6, 5, তাহলে এখানে দশমিক দিয়ে শূন্য দিলাম, তাহলে 6 8 48, 6 8 48 থাকলো 2, 20, 3 6 18 থাকলো 2, আবার এভাবে বাড়তে থাকবে। তাহলে 5/6 সমান সমান 0.83। এইবার আমরা দেখো দশমিক ভগ্নাংশে আনার পরে একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে সবচেয়ে বড় কোনটা পেলাম, 0.83, 0.66, 0.50। তাহলে এই যে দশমিক ভগ্নাংশ দেখে বুঝে গেলাম এটা সবচেয়ে বড়, তাহলে একে সবচেয়ে বড় বসাবো এই, তারপরে এইটা 2/3, এরপরে বসবে 2/3, তারপরে 1/2। তাহলে 5/6 প্রথমে আছে কোথায় দেখি, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে আবার মাঝখানেটা কিন্তু ছোট বসে গেছে, ডি অপশনটা সঠিক হবে। আমার এইখানের সাথে মিলেছে কোথায়, এখানের সাথে মিলেছে ডি অপশন। তাহলে আমরা বলতে পারছি আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। বোঝা গেল? যাব পরবর্তী সমস্যা 4 দাগে। অফলাইন এবং অনলাইন ক্লাস বুকিং করতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে 9932224569 এই নম্বর। তাহলে এখানে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটির গুণফল কত, ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম কোনটা কিভাবে পাবো, এই 4/7 সমান সমান দশমিকে নিতে হবে, 7/9 সমান সমান দশমিকে নিতে হবে, 2/7 সমান সমান দশমিকে নিতে হবে, তারপরে 1/7 সমান সমান কত, 6/11 সমান সমান কত। তাহলে এবার এই যে যে দশমিক ভগ্নাংশে পরিণত করাটা একটু আগেই আমরা দেখলাম, সেটা থেকে তোমরা নিজে করো, এখানে সিডব্লিউ তে নিজে করবে, আমি করবো না, আমার সাথে মেলে কিনা দেখো। 4/7 যেটা পেয়েছি সেটা সমান সমান 0.57 হচ্ছে, 7/9 যেটা পেয়েছি সেটা সমান সমান পাচ্ছি 0.77 পাচ্ছি। এরপরে কোনটা পাচ্ছি 2/7, 2/7 এটা করলে পাচ্ছি 0.28, 0.28, 1/7 করলে কত পাচ্ছি, 1/7 করলে পাচ্ছি 0.14, 0.14, 6/11 করলে কত পাচ্ছি, 6/11 0.54, 0.54। তাহলে সবকটার মান কিন্তু এবার আমি পেয়ে গেলাম। সবচেয়ে ছোট কোনটা হলো, সবচেয়ে ছোট পেলাম এইটা, এইটা ছোট মানে এইটা সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, এইটাকে লিখতে হবে ক্ষুদ্রতম। আর বৃহত্তম কোনটা পেলাম, বৃহত্তম পেলাম 57, 77, 28, 54, তাহলে এইটা বৃহত্তম, অর্থাৎ এইটাও বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 1/7 আর বৃহত্তম হচ্ছে 7/9, এই দুটোকে গুণ করলে পড়ে থাকছে কত, 1/9। সি অপশনে রয়েছে, সি অপশনটা সঠিক উত্তর। ঠিক এইভাবে লিখে লিখে করবে, কখনোই অঙ্ক শর্টে করবে না। যাব 5 দাগে, 5 দাগে কি বলছে দেখি, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা, যোগফলকে কত দ্বারা ভাগ করলে ভাগফল এক হবে। আচ্ছা যোগফলটা আগে নির্ণয় করো। এই ধরনের যোগফল নির্ণয় করতে গেলে আমি কি বলেছিলাম, 0.6 প্লাস 0.7 প্লাস 0.8 প্লাস 0.9 যোগ করো। তাহলে 9 আর 8 17 আর 7 24, 30, 30 শূন্য হাতের 3 এই, তাহলে 3। একে কত দ্বারা ভাগ করলে এক হবে, একে 3 দ্বারা ভাগ করলে এক হবে, তাহলে 3 দ্বারা ভাগ করলে ডি অপশনে রয়েছে। যাব 6 দাগের সমস্যায়। এই যে যোগফলটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত, আচ্ছা যোগটাকে করি, এখানে বসাও, যোগটা বসিয়ে করতে হবে 3/4, তাই তো 3/4 কে যোগ করতে বলেছে 4/5 দিয়ে। তাহলে 4 আর 5 এর লসাগু করলে কত হয়, 4 5 20, 4 দিয়ে ভাগ করলে 5, 3 5 15, যোগ 5 দিয়ে ভাগ করলে 4, 4 4 16, তাহলে 31/20। এইটাকে, এই যোগফলটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই 31 কে 20 দিয়ে ভাগ করব, 20 কে 20 থাকলো কত 11, দশমিক দিলাম 0, 5 20 100 থাকলো কত 10,
দশমিকের জন্য এই 1.55 ডি অপশনটিতে রয়েছে। বোঝা গেল অঙ্কটা। যাব 7 দাগে। 90 এর 90% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? ভালো কথা। 90 এর 90% তুলে দিয়ে 100 করলাম, এর আবার 90% করলাম। এবার এটাকে কাটবো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। তাহলে 9 9 9 9 গুণ 9 গুণ 9 ভাগ 10। এবার 9 গুণ 9 গুণ 9 গুণটা করো তো নিজেরা এখনই। 9 গুণ 9 সমান সমান 81 গুণ 9 সমান সমান 729। 729 ভাগ 10। একটা শূন্য হলে কত হয়? দশমিক এক ঘর বাম দিকে চলে যায়, 72.9। 72.9 এই অপশনে রয়েছে। তাহলে যাবো এবার পরবর্তী অঙ্ক 8 দাগে। 8 দাগের অঙ্ক দেখার আগে যে আমাদের উপযুক্ত স্টাডি ম্যাটেরিয়াল জোগাড় করার জন্য আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলি রয়েছে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করার জন্য, সেই স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করা যেতে পারে, বাড়িতে টিচিং দেওয়া যেতে পারে। 9932224569 নম্বরে যোগাযোগ করতে হবে। তাহলে 5.55 দশমিক ভগ্নাংশে একে দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করলে কোন প্রকারের সংখ্যা হবে? দেখি 5.55 এর দশমিক তুলে দিতে গেলে কি করব? 555 বাই এই দশমিকের পরে দুটো অঙ্ক আছে, দুটো শূন্য বসানো। 5 দিয়ে কাটলে 1 1 1 5 20 100। তাহলে 111/20 কোন প্রকার? উপরেরটা বড়, নিচেরটা ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ প্রথম দুটি অপশন। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ তো হচ্ছে না, মিশ্র ভগ্নাংশ হতে পারে। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ। এটাকে এবার কিভাবে মিশ্র ভগ্নাংশে নেব? এই 111 থাকবে, 5 20 100 থাকলো 11, পয়েন্ট দিলাম 0, 5 20 100 থাকলো 10 0, এই 5.55। দেখেছো এই যে 5.55 এইটা সমান সমান কিন্তু এইটা প্রমাণিত হলো। এবার মিশ্র ভগ্নাংশে কিভাবে নেব? মিশ্র ভগ্নাংশে নিতে গেলে আমার এখানে যে 11 অবশিষ্ট থাকবে, এই 11/20। তাহলে 5 পূর্ণ 11/20 এটা তো মিশ্র ভগ্নাংশ। তাই এটাকে আমরা বি অপশনটাকে সঠিক বলে গণ্য করে দেব, মিশ্র ভগ্নাংশ। এইটা 9 দাগে। দশমিক ভগ্নাংশ সর্বদাই প্রকৃত ভগ্নাংশ হয়। এই উক্তিটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উপরের উক্তিটি ঠিক। আচ্ছা, দশমিক ভগ্নাংশ সবসময় প্রকৃত ভগ্নাংশ হয়। একটু আগেই দেখলাম আমরা 2.12 এটা সমান সমান 212/100। এটাকে প্রকৃত ভগ্নাংশ হলো? হলো না। তাহলে দশমিক ভগ্নাংশে কখনোই ভগ্নাংশে পরিণত করা যায় না। এ আবার কি কথা? যায়। উপরের উক্তিটি, এই যে উপরের উক্তিটি, এটা তো সম্পূর্ণ ভুল। সর্বদা তো হয় না, কখনো কখনো হতে পারে। যেমন 0.5 সমান সমান 5/10, এটা প্রকৃত ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ একে অপরের পরিপূরক, এরকম কোনো কথা নেই। তাহলে সি অপশনটা এখানে আমরা সঠিক পাচ্ছি, যে কি ভুল। দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করলে সর্বদাই প্রকৃত ভগ্নাংশ হয়, এই কথাটাই ভুল। যাব পরবর্তী সমস্যা 10 দাগে। একটি কাজের অর্ধেক অংশ 15 জনে সম্পন্ন করে 25 দিনে। কাজটি শুরুর প্রথমেই যদি 25 জন নিয়োগ করা হয়, তাহলে কত দিনে কাজটি সম্পন্ন করা যাবে? তাহলে কত দিনে কি বলেছে এখানে? দিন। তাহলে আমাকে লিখতে হবে এইভাবে, 15 জনে করে কত দিনে? 25 দিনে। 15 জনে করলে 25 দিনে। একজনে কাজটি যদি করে তাহলে 25/15, এই 25 গুণ 15, বেশি সময় লেগে যাবে, এতদিনে করবে। আর যদি প্রথমে 25 জন করে তাহলে কি হবে? তাহলে 25 গুণ 15 ভাগ 25, তাহলে 15 দিনে কাজটি করতে পারবে। 15 দিনে কাজটি করতে পারবে। তাহলে অপশনটা কোথায় আছে দেখি? 15 দিনে ডি অপশনটি রয়েছে। এবার যাব আমরা পরবর্তী সমস্যা 11 দাগে। পাস করার জন্য ভিডিও ক্লাস সংগ্রহ করুন, হোয়াটসঅ্যাপে জানান 9932224569 এই নম্বরে। তাহলে পাস করার ভিডিও ক্লাস বলতে
যারা আমাদের কাছে সরাসরি অনলাইন অথবা আমাদের বিভিন্ন স্টাডি সেন্টারে অফলাইনে ক্লাস চলছে সেখানে ভর্তি করতে পারছে না দূরত্বের জন্য অথবা নেটওয়ার্ক পুয়ার থাকার জন্য, তারা আমাদের কাছ থেকে ভিডিও ক্লাস সংগ্রহ করে নিয়ে নিজেরা বাড়িতে অনুশীলনের মাধ্যমে অনুশীলন করলে পাশ করতে পারবে। এইরকম কিন্তু আমরা প্রচুর সংখ্যায় স্টুডেন্ট পেয়েছি যারা এই ভিডিও ক্লাস সংগ্রহ করে পাশ করেছে। এবার যাব 11 দাগে। একটি তরমুজকে সমান 8টি টুকরো করে 5টি টুকরো খাওয়া হলো। 8টা টুকরো করে 5টা টুকরো খেয়ে ফেললো, মানে 5/8 অংশ। বাকি টুকরোগুলো ফ্রিজে রাখা হলো। পরদিন সকালে দেখলে দুটো টুকরো পচে গেছে। একটি টুকরোর অর্ধেক খেয়ে বাকি অর্ধেক ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া টুকরোর ওজন 4 গ্রাম হলে সম্পূর্ণ তরমুজের ওজন কত গ্রাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পড়ে যতটা কঠিন মনে হচ্ছে এতটা কঠিন অঙ্ক নয়। তাহলে এই যে 8টা টুকরোর মধ্যে 5টা টুকরো খেয়ে ফেলেছে, থাকলো আরো 3টে টুকরো। 3টে টুকরোর মধ্যে থেকে দুটো টুকরো পচে গেল, এই দুটো টুকরো পচে গেল, থাকলো একটা টুকরো। কয়টার মধ্যে? 8টা টুকরোর মধ্যে থেকে। আমি অংশ ধরে অঙ্কটা করতে পারতাম, কিন্তু অংশ ধরে অঙ্কটা করতে গেলে যতটা কঠিন তার থেকে এটা একটু সহজ হয়ে যাচ্ছে। মানে আমার 8টা টুকরোর মধ্যে 5টা খেয়ে ফেলেছে, দুটো পচে গেছে, 7টা টুকরো আর একটা টুকরো পড়ে আছে। এই একটা টুকরো কি হলো? অর্ধেক খাবো। একের 8 অংশের অর্ধেক, অর্থাৎ 1/16 অংশ। 1/16 অংশ আমি খেলাম। বাকিটা কত? ওই 1/16 অংশই বাকি অংশটা। এইটুকু, এই যে ফেলে দেওয়া টুকরোটা, তার ওজন 4 গ্রাম। তাহলে 1/16 অংশ আমার কি হচ্ছে? 1/16 অংশ। এই যে টুকরোটা, এর ওজন হচ্ছে 4 গ্রাম। এক অংশের ওজন কত? 4 × 16 = 64 গ্রাম। 64 গ্রাম বি অপশনে রয়েছে 64 গ্রাম। চলে যাব পরবর্তী সমস্যা 12 দাগে। নিচের কোন অপশনটি অন্য 3টি অপশন থেকে সম্পূর্ণ ভিন্ন? দেখো 11 বা এই 15/16 এই অপশনটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 13/14 এটাও প্রকৃত ভগ্নাংশ। 5/7 এটাও প্রকৃত ভগ্নাংশ। আবার 21/22 এটাও প্রকৃত ভগ্নাংশ। তাহলে সম্পূর্ণ আলাদা তো কোনোভাবেই আমি করতে পারছি না। নিচের কোন অপশনটি অন্য 3টি অপশন থেকে সম্পূর্ণই ভিন্ন? তাহলে একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 15/16, 13/14, 5/7, 21/22 সবকটা অপশনে, এখানে অঙ্ক না, এটা জিআই ম্যাথ বলতে পারো, পাশাপাশি দুটো সংখ্যা দিয়ে আমরা ভগ্নাংশ তৈরি করেছি। কিন্তু এইটাতে আমরা দুটো গ্যাপে করেছি, দুটো গ্যাপে। আবার দেখা যাচ্ছে 13/14 এখানে যৌগিক মৌলিক না, ওই কন্টেস্টে আমরা যাব না। এই কন্টেস্টে আমরা এটা যাব যে এখানে 15-16 পাশাপাশি, 13-14 পাশাপাশি, 21-22 পাশাপাশি, 5-7 পাশাপাশি না, একটা গ্যাপ আছে। তাহলে এইটাই আমাদের সঠিক উত্তর হিসেবে ধরতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কত হলো? বি হলো। 13 দাগে চলে যাও। তোমার কাছে 50 টাকা আছে, সেই টাকাকে সমান 5 ভাগ করার পর 3 ভাগ তুমি খরচ করে ফেলেছো। 50 টাকাকে সমান 5 ভাগ করে দিলাম, প্রত্যেক ভাগে 10 টাকা করে হলো। 10 টাকা খরচ করেছো, 10 টাকা খরচ করেছো, 10 টাকা খরচ করেছো। অবশিষ্ট টাকা তোমার 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছো। এই 10 টাকা, এই 10 টাকা 2 ভাইকে সমান ভাগ করে দিলাম। দুদিন পর তুমি যদি 2 ভাইয়ের কাছ থেকে তাদের প্রাপ্ত টাকার অর্ধেক করে নাও, তাহলে তুমি কত টাকা করে পাবে? একে বললাম এই আমাকে অর্ধেক টাকা দে, 5 টাকা দে। এ আমাকে এই 5 টাকা দে, 5 টাকা আর 5 টাকা, দুজনের কাছ থেকে আমি মোট 10 টাকা পাবো। কোনো অংশ দিয়ে অঙ্কটা করলাম না, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে করলাম 10 টাকা। যাব পরবর্তী সমস্যা 14 দাগে। আমাদের স্টাডি সেন্টার স্থাপন করার মাধ্যমে উপার্জন করতে পারে। যারা শিক্ষিত কিন্তু এখনো চাকরি পায়নি, কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নয়, তারা আমাদের 9932224569 নম্বরে যোগাযোগ করুন। স্টাডি সেন্টার স্থাপন করুন, স্বমহিমায় নিজের এলাকায় নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার স্টাডি সেন্টার স্থাপন করে
প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন স্বমহিমায়। এই নম্বরে যোগাযোগ করুন। একটি সংখ্যার ডান পাশের একটি অঙ্কে বাম পাশে দশমিক বিন্দু আছে। সংখ্যাটির দ্বিগুণ করলে 25 পাওয়া যায়, সংখ্যাটির অর্ধেক করলে কত পাওয়া যায়? আচ্ছা, সংখ্যাটার দ্বিগুণ এইটা আগে এখান থেকে আসে, সংখ্যাটার দ্বিগুণ সমান সমান 25। তাহলে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটি হচ্ছে 25-এর অর্ধেক সমান সমান 12.5। তাহলে একটি সংখ্যার ডান পাশের অঙ্কের বাম পাশে দশমিক বিন্দু আছে, এই ডান পাশের অঙ্কের বাম পাশে। এই যে সংখ্যাটা, সংখ্যাটির অর্ধেক করলে কত হবে? অর্ধেক মানে 2, 2 দিয়ে ভাগ, 6 দুগুণে 12.25 করে দেখো ভাগটা, 12 আচ্ছা দশমিক তুলে দাও, এখানে 20 করো, 125-কে 20 দিয়ে ভাগ করো, করলে দেখো তো এটা আসে কিনা। 6.25 সি অপশনে রয়েছে। করে আমাকে কমেন্ট করে জানাও, কমেন্ট বক্সে আমাকে জানাবে, হ্যাঁ স্যার আমি এইটা করে এইটা পেয়েছি। যাব 15 দাগে একটি কাজ 20 জন 15 দিনে করতে পারে। 10 দিন কাজ করার পর 15 জন চলে গেল, ভালো কথা। বাকি কাজ সুস্থ শ্রমিকগণ সম্পন্ন করতে শুরু করলো। 10 দিন পর 4 জন চলে গেল, তাহলে বাকি কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যা পেয়েছি। একটি কাজ 20 জন 15 দিনে করতে পারে। 10 দিন কাজ হবার পর 10 দিনে কতটুকু করেছে এটা আগে বের করতে। এক অংশ কাজ, তাহলে 20 জন যদি শ্রমিক কাজ করে 15 দিনে করতে পারে, তাহলে 15 দিনে 20 জনে করে কতটুকু কাজ? এক অংশ কাজ, এইটুকু করে। 15 জনে 15 দিনের জায়গায় একদিনে 20 জনে কম কাজ করে, এতটুকু কাজ করে। আর 10 দিনে কাজ করবে কতটুকু? তাহলে 10 ভাগ 15, তাহলে 2/3 অংশ। এই 2/3 অংশ কাজ করেছে তারা। এবার বাকি কাজ কতটুকু থাকলো? বাকি থাকলো 1 - 2/3, এখানে থাকলো 3 - 2 সমান সমান 1/3 অংশ। এই 1/3 অংশ কাজ পড়ে রইল। এই যে কাজটা পড়ে রইল, এই কাজটা এবার কি করবে? যে 15 জন চলে যাবে, তারপরে 20 জনের মধ্যে থেকে 15 জন চলে গেলে 5 জনে কাজ করতে শুরু করবে। তাহলে কাজ আছে কতটুকু? এইটা মাথায় রাখো, নিচে তোমরা খাতার নিচে করো। 1/3 অংশ কাজ অবশিষ্ট পড়ে আছে। তাহলে 15 জন চলে গেল, এই জায়গাটায় চলে আসো। তাহলে সুস্থ আছে কতজন? সুস্থ শ্রমিক সমান সমান 20 জন ছিল, 15 জন অসুস্থ হয়ে চলে গেল, 5 জন সুস্থ আছে। এই 5 জন কি করলো? 10 দিন কাজ করলো, 10 দিন কাজ করবে। তাহলে 20 জনে, আমরা একদম এই প্রথম লাইন থেকে পাচ্ছি, 20 জনে 15 দিনে করে এক অংশ কাজ। আবার সেই প্রথম লাইনে চলে গেলাম, একজনে 15 দিনে করে অনেক কম কাজ। আর কাজ তো করছে 5 জনে, শুরু করলো 5 জনে 15 দিনে করে কত? 5/20 অংশ কাজ। এইবার কি করছে? 5 জনে 10 দিন কাজ করেছে, পরের বার 10 দিন কাজ করেছে। 5 জনে একদিনে কতটুকু করে? একদিনে একটু কম করে, কতটুকু করে? 1/15 অংশ। 5 জনে 10 দিনে কতটুকু করে? আর একটু বেশি কাজ করে। এবার কি করব? 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 3 হয়, তাহলে 3 দুগুণে 6, 1/6 অংশ। 1/6 অংশ কাজ তারা করে ফেললো। কিন্তু আমার কাছে কাজ বাকি ছিল 1/3 অংশ। তার মধ্যে এরা 10 দিনে 1/6 অংশ করলো, তাহলে আর কতটুকু কাজ থাকলো? আরো বাকি কাজ সমান সমান 1/3 - 1/6, 6 2 - 1, তাহলে সমান সমান 1/6 অংশ। এই 1/6 অংশ কাজ
এখনো বাকি পড়ে রইল। তাহলে বাকি কাজ সম্পন্ন হতে কতদিন সময় লাগবে? এবার দেখো 5 জনের মধ্যে আবার 4 জন চলে যাচ্ছে, এই জায়গাটা আবার অনেক বড় অঙ্ক। তাহলে 5 জনের থেকে 4 জন চলে গেলে 1 জন পড়ে রইল, আর কাজ পড়ে রইল 1-এর 6 অংশ। এই তাহলে 20 জন 15 দিনে করে 1 অংশ, 1 জন 15 দিনে করে 1-এর 20 অংশ, আর এই 1 জন অংশটাকে তো ডান পাশে নিতে হবে, দেখেছো ভুলটা কোথায় হয়? 20 জন 1 অংশ, এই ভুলটা তো হয়ে যেতেই পারে। 1 অংশ করে 15 দিনে। 1 জন যদি কাজ করে 1 অংশ কাজ, তাহলে অনেক সময় লাগবে, 15 × 20 দিন সময় লেগে যাবে। 1 জন যদি 1/6 অংশ কাজ, এইটুকু কাজ আমার বাকি ছিল, এই কাজটা করে, তাহলে 15 × 20/6, তাহলে 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 10, তাহলে 50 দিন। তাহলে একজনে বাকি কাজটা 50 দিনে করবে, ডি অপশনে রয়েছে। ডি অপশনটাকে তুমি সঠিক করো। চলে যাব পরবর্তী সমস্যা 16 দাগে। একটি ভগ্নাংশের লব ও হরকে স্থান বিনিময় করলে তুমি যে নতুন ভগ্নাংশটি পাও তার মান দশমিক ভগ্নাংশে 1.25 হয়। প্রথমে যে ভগ্নাংশটি গ্রহণ করা হয়েছিল সেটি কত? আচ্ছা, 1.25, এটা দশমিকটা তুলে দেব, তুলে দিলে কত হবে? 125/100, 25 দিয়ে কাটলে 5 25 4 25, তাহলে 5/4 হবে। তাহলে প্রথম যে ভগ্নাংশটা নিয়েছিলাম সেটা ছিল 4/5, তাকে স্থান বিনিময় করে তো আমি 5/4 পেয়েছি, আর এই 5/4 মানে এটা, তাহলে প্রথম ভগ্নাংশটা ছিল 4/5, 4/5 ডি অপশনটি সঠিক উত্তর। যাব পরবর্তী 17 দাগে। রাজ্য জুড়ে মেধা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য 9932224569 নম্বরে যোগাযোগ করতে হবে। রাজ্য জুড়ে আমাদের মেধা পরীক্ষা হয় বিভিন্ন সেন্টারে, সেই সেন্টারগুলোতে গিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে, অনলাইন পরীক্ষা চালু হলে অনলাইনেও দেওয়া যেতে পারে। তাহলে এবার যাব 17 দাগে। একটি বাড়ি রং করতে 15 জনের 15 দিন সময় লাগে, তাহলে কতজন একদিনে, আচ্ছা তাহলে একজন একদিনে কত অংশ রং করতে পারে? 15 জন 15 দিনে করে 1 অংশ, 1 অংশ করে। 1 জন 15 দিনে করে কম করে, 1 জন 1 দিনে আরো কম করে, তাহলে 15 15 কত হয়? 225, কত? 225, 1/225 অংশ। এইটা এই অপশনটা সঠিক উত্তর। এবং 18 দাগে, 18 দাগে বলছে কোন মিশ্র ভগ্নাংশের দশমিক রূপ 4.5, 4.5 তুলে দাও, থাকলো 10, 45, তাহলে 4 10 40, থাকলো 5, তাহলে 5/10 সমান সমান 4 পূর্ণ, এটা কাটলে 2 হয়, 1-এর 2, 1/2, 4 পূর্ণ 1/2, বি অপশনটা সঠিক উত্তর হচ্ছে। 19 দাগে যাব। 19 দাগে বলছে 125, এই সংখ্যার কোথায় দশমিক বিন্দুকে বসালে তার মান 5/4, তাহলে 5/4 এইটা আগে বের করি কত হয়, এর মানটা কত? এর মানটা হচ্ছে 5 1 4 1.0, 4 দুগুণে 8, থাকলো 2 20, 4 5 20, 1.25, তাহলে 1.25 দশমিক বিন্দুকে কোথায় বসালে? তাহলে দশমিক 2 এর পরে বসালে সঠিক, 1 এর আগে না, 1 এর পরে না, 2 এর পর বসাতে হবে, 2 এর পরে বসাতে হচ্ছে। যাব পরবর্তী সমস্যা 20 দাগে। অল বেঙ্গল মেধা পরীক্ষার আয়োজন করতে ইচ্ছুক যারা নিজের এলাকায় বিভিন্ন প্রাইমারি এবং হাই স্কুলের ক্লাস 3 4 5 এর বাচ্চাদের নিয়ে সাহা ইনস্টিটিউটের তরফ থেকে যে মেধা পরীক্ষার আয়োজন করা হবে সেটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে। বিস্তারিত জানার জন্য 9932224569 নম্বরে যোগাযোগ করতে হবে। এই পরীক্ষা অ্যারেঞ্জের মাধ্যমে নিজের এলাকায়
একটি কাজের ব্যবস্থা পাবে, যেটা আমাদের সায়েন্স ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করার জন্য আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো এই পরীক্ষার অ্যারেঞ্জ করতে পারবে। একটি বাড়ি 15 জনে 15 দিনে রং করতে পারে। 3 জন ব্যক্তি বাড়িটি রং করতে শুরু করলো, নির্ধারিত সময় মতো তারা কত অংশ কাজ করতে পারে? তাহলে 15 জন 15 দিনে করবে কতটুকু? 1 অংশ কাজ। একজন যদি করে তাহলে 15 দিনে কতটুকু করবে? এতটুকু অংশ করতে পারে। 3 জন ব্যক্তি রং করতে শুরু করলো, 15 দিন ধরেই করলো, তাহলে 3 জনে একটু বেশি করবে, তাহলে 5 সমান সমান 1/5 অংশ কাজ তারা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারে। তাহলে 1/5 অংশ কোথায় আছে? ডি অপশনে আছে। বাড়ির কাজ দেবো এবার। বাড়ির কাজটা কি দেবো দেখে নাও। বাড়ির কাজ এই যে 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত প্রশ্ন লিখতে হবে খাতায়। প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে, এবং উত্তর যেভাবে লিখে লিখে আমি শেখালাম, উত্তর লিখবে সবুজ কালি দিয়ে। নির্দিষ্ট সময়ে খাতা জমা করবে নিজের নিজের গ্রুপের স্যার বা ম্যাডামের কাছে। এখানে একটা ঘোষণা আছে, সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করে অতি সহজে উপার্জনের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। আপনিও পারবেন আপনার নিজের এলাকায় স্টাডি সেন্টার স্থাপন করে সুনামের সাথে উপার্জন করতে। আত্মমর্যাদা বৃদ্ধি এবং পারিপার্শ্বিক অঞ্চলে মর্যাদার সাথে উপার্জনের সুন্দর বন্দোবস্ত করবে সাহা ইনস্টিটিউট। সকল শিক্ষিত অথচ কর্মসংস্থানের সাথে এখনো যুক্ত হতে পারেননি এমন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের অফিসে যোগাযোগ করতে হবে 9932224569 এই নম্বরে, এবং আমাদের স্টাডি সেন্টার স্থাপন করতে হবে এবং আমাদের মেধা পরীক্ষার আয়োজন করতে হবে। নিজের এলাকায় সুনাম বাড়বে এবং কর্ম দক্ষতার সাথে যোগ্যতার সাথে উপার্জন করতে পারবে। তাহলে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, এই কাজটা কমপ্লিট করে রাখো। দেখা হবে পরের ক্লাসে। টাটা।